হ্যালো এভরিওয়ান, সবাই দেখতে পাচ্ছেন এখানে চালের গুঁড়ো আছে। চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি। এই চালের গুঁড়ো দিয়ে আমি একটা কিছু স্ন্যাক্স তৈরি করব। তো তার জন্য আমি চিনি নিয়ে নিয়েছি, একটা ডিম নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়ে নিব। লবণটা দিয়ে সুন্দরভাবে এটাকে ময়ম দিতে হবে। ময়ম দিতে চিনি, লবণ, ডিম সব কিছু দিয়ে ময়ম দিতে হবে এই চালের গুঁড়াটাকে। তারপর একটু তেল দিয়ে দিতে হবে। ময়ম দেওয়ার সময় তেল দিলে ভাজার সময় সুন্দরভাবে মানে ভিতরটা সুন্দরভাবে ভাজা হয় আর ভালো হয়। এখানে পরে জল দিয়ে আমাদের আটার একটা ডোর মতো করে নিতে হবে, রুটির একটা ডোর মতো করে নিতে হবে। হালকা জল দিতে হবে, বেশি জল দেওয়া লাগবে না। এখানে আমার পাখি আমাকে জল ঢেলে দিল, আপনারা দেখতে পাচ্ছেন। আমার মা, আমার বেবি, আমার সব সময় আমার কাজ করার সময় আমার সাথে সাথে থাকে। কখন কি লাগবে না লাগবে, প্রয়োজনে অপ্রয়োজনে সব সময় আমাকে সব কিছু হেল্প করে, আগে এগিয়ে দেয়। দেখুন বন্ধুরা, আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। অনেক নরম করে ডোটা তৈরি করতে হয়েছে। আঙুল দিয়ে চাপ দিলে একদম হয়ে যাচ্ছে, একদম সফট। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যাতে কোনো ভিতরে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা উপকরণের সাথে সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। এতে কি হয়, যে জিনিসটা আমরা তৈরি করব সেই জিনিসটা সঠিকভাবে সুন্দরভাবে মানে হয়। তারপরে এটাকে আমরা নিয়ে পরে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। রেস্ট থেকে উঠিয়ে আমরা একটু আটা দিব। এটা তো অনেক নরম হয়েছে, যার কারণে একটু আটা দিতে হবে। আটা দিলে সুন্দর হবে, আটা দিলে ভালো হবে। আটা দিয়ে তারপরে এটাকে আমরা মাখিয়ে নিতে হবে। আটার ডো তৈরি করে এই যে দেখুন, আমরা এভাবে গোল গোল করে নিজের ইচ্ছা মতো, পরিমাণ মতো একটু ডিজাইন করে নিতে হবে। আমি কয়েকটা বানিয়েছি। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো, আপনার যার যেমন পছন্দ ঠিক সেমন পছন্দ মতো আপনারা তৈরি করে নিতে পারবেন। এগুলোকে বিস্কুট পিঠা বলে এক কথায়, আঞ্চলিক চলিত ভাষা এগুলোকে বিস্কুট পিঠা বলে। এই যে আমি চুলায় আজকে এগুলোকে ভেজে নিব। আজকে আর গ্যাসে ঝামেলা করব না, চুলায় আসবো। এখানে আমি রান্না করতেছিলাম, তো রান্না করার ফাঁকে ফাঁকে এটা আমি করে নিয়েছি। তো একবারে আমার কাজটাও হয়ে যাবে, রান্নাটাও হয়ে যাবে। একদম লো আছে এটা করতে হবে। আমার জালটা একটু বেশি হয়ে গেছিলো, যার কারণে এটা পিছনের পাটটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে গিয়েছিল। কিন্তু গ্যাসে আপনারা যারা করবেন, গ্যাসে যে কোনো ভাজাপুরি গ্যাসে করলে খুব ভালো হয়। আমি যেহেতু রান্না করতেছিলাম দুপুরের রান্না, সেহেতু আমি এখানে এই চুলার উপরে দিয়ে দিয়েছি ভাজার জন্য। যদি বিকেল টাইমে করতাম তাহলে গ্যাসেই করতাম। এখানে একটু পুড়ে গেছে, লাল হয়ে গেছে, যার কারণে আমি আঁচটা একটু কমিয়ে দিলাম, খড়িটা উঠিয়ে নিলাম, যার কারণে জালটা কমে যাবে। এই যে লাস্ট পর্যায়ে এইভাবে আমি ভেজে উঠিয়ে নিব। এইভাবে একটু লাল লাল করে লো হিটে ভাজলে অনেক সুন্দর শক্ত মচমচে হবে আর অনেক দিন থাকবে। এই পিঠাগুলো আপনারা যে কেউ যে কোনো দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারেন। বিশেষ করে 1 মাস পর্যন্ত আপনারা অনায়াসে চলে যাবে আপনাদের, কোনো কিছু ঝামেলা ছাড়া। এটা নষ্ট হওয়ার কোনো ভয় নাই। এটা মানে খুব মজাদারও লাগে, মচমচে লাগে, ভিতরে একদম কেনা বিস্কুটের মতোই লাগে অনেকটা। আবার পিছন সাইডটা এরকম ছিদ্র করে দিলে ভিতরে তেলটা ঢুকে ভিতরটাও ভাজা হয়ে যায় সুন্দর করে, ভিতরে মানে কোনো কাঁচা থাকে না, যার কারণে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। দেখুন আমার লাস্টে ভাজা হয়ে গেছে, শেষ মানে ফাইনাল লুক। এটাকে আপনারা এইভাবে বক্সে ভরে, কন্টেনারে ভরে, আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরবেন, যেটার মধ্যে বাতাস টাতাস ঢুকবে না আর কি। এরকমভাবে রেখে দিবেন, খাবেন। বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে। আর আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, আর আমার চ্যানেলটাকে বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।